অপর্ণা সেনের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো অপর্ণা সেন মোট কটি বাংলা ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন শুভ্র ঘোষ। তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই অপর্ণা সেন ভক্তদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যদি চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো এক্ষুনি করে নিজের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে সিনেমার উপরে প্রতিনিয়ত যে ধরনের ইনফরমেশন দিয়ে থাকি তা কিন্তু আর অন্য কোনো চ্যানেলে পাবেন না। তো চলুন আমরা দেরি না করে অপর্ণা সেনের উপরে ভিডিওটি শুরু করে ফেলি। অপর্ণা সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সমাপ্তি। 5ই মে 1961 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। 3 কন্যার 3টি গল্পের একটি গল্প সমাপ্তিতে অপর্ণা সেন ছিলেন। সত্যজিৎ রায় এই ছবিটি পরিচালনা করেছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, সন্তোষ দত্ত, সীতা মুখোপাধ্যায়রা ছিলেন। বক্স অফিসে সমাপ্তি বা 3 কন্যা হিট করেছিল। পরের ছবি বাক্স বদল। 4 বছর ব্যবধানের পর আবার অপর্ণা সেন আসেন। বাক্স বদল ছবিতে 19 ফেব্রুয়ারি 1965 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। নিত্যানন্দ দত্ত, সত্যজিৎ রায় সহকারী নিত্যানন্দ দত্ত এই ছবিটি পরিচালনা করেছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, চারু প্রকাশ ঘোষ, সতীন্দ্র ভট্টাচার্যরা ছিলেন। বক্স অফিসে বাক্স বদল হিট করেছিল। এর পরের ছবি আকাশ কুসুম। একই বছর 1965 সালের 16ই জুলাই আকাশ কুসুম ছবিটি মুক্তি পেয়েছিল। মৃণাল সেন ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে আকাশ কুসুমও হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় হংস মিথুন। 3 বছরের ব্যবধানের পর অপর্ণা সেন হংস মিথুন ছবিতে আসেন। 1968 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পার্থপ্রতিম চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক। শুভেন্দু চ্যাটার্জি, বিকাশ রায়, কালী ব্যানার্জি, রবি ঘোষটা ছিলেন। বক্স অফিসেও হংস মিথুন হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি অপরিচিত। 5ই ডিসেম্বর 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, সন্ধ্যা রায়রা ছিলেন। বক্স অফিসে অপরাজিত হিট করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি অরণ্যের দিন রাত্রি। 16ই জানুয়ারি 1970 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিতে অপর্ণা সেন একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। পরের ছবি পদ্ম গোলাপ। 1970 সালের 2রা জুলাই এই ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত লাহিড়ী ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, অনুপ কুমার, অজিতেশ বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। বক্স অফিসে পদ্ম গোলাপ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি কলঙ্কিত নায়ক। 1970 সালের 15ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জি, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে কলঙ্কিত নায়ক হিট হয়েছিল। এর পরের ছবি এখানে পিঞ্জর। 1971 সালের 22শে জানুয়ারি এই ছবিটি মুক্তি পেয়েছিল। যাত্রিক ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, দিলীপ মুখার্জি, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে এখানে পিঞ্জর হিট করেছিল। পরের ছবি জয় জয়ন্তী। 1971 সালের 12ই মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। সুনীল বসু মল্লিক ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, ললিতা চ্যাটার্জি, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে জয় জয়ন্তী সুপার হিট হয়েছিল। পরের ছবি এখনই। একই বছর 1971 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। তপন সিনহা ছিলেন এই ছবির পরিচালক। শুভেন্দু চ্যাটার্জি, স্বরূপ দত্ত, মৌসুমী চ্যাটার্জি, চিন্ময় রায়রা ছিলেন। বক্স অফিসে এখনই হিট করেছিল। এর পরের ছবি খুঁজে বেড়াই। 24শে সেপ্টেম্বর 1971 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে খুঁজে বেড়াই অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি নায়িকার ভূমিকায়। 1972 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। শুভেন্দু চ্যাটার্জি, অসিত বরণ, দীপ্তি রায়রা ছিলেন। বক্স অফিসে নায়িকার ভূমিকায় হিট করেছিল। পরের রিলিজ জীবন সৈকতে। 1972 সালের 12ই মে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বদেশ সরকার ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, দিলীপ রায়, চন্দ্রাবতী দেবীরা ছিলেন। বক্স অফিসে জীবন সৈকতে হিট করেছিল।
এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি মেম সাহেব 6ই অক্টোবর 1972 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পিনাকি মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, ললিতা চ্যাটার্জি, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে মেম সাহেব অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে বসন্ত বিলাপ। 2রা ফেব্রুয়ারি 1973 সালে এই ছবিটি মুক্তি পায়। দীনেন গুপ্তর পরিচালনায় ছবিতে সৌমিত্র চ্যাটার্জি, অনুপ কুমার, রবি ঘোষ, চিন্ময় রায়রা ছিলেন। বক্স অফিসে বসন্ত বিলাপ হিট করেছিল। এর পরের ছবি আসে কায়াহীনের কাহিনী। 13ই এপ্রিল 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অজয় কর ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, বিকাশ রায়, পাহাড়ি সান্যাল ছিলেন। কায়াহীনের কাহিনী বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি নকল সোনা। 1973 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে অপর্ণা সেন একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। পরের মুক্তিপ্রাপ্ত ছবি রাতে রজনীগন্ধা। 1971 সালের 22শে জুন ছবিটি মুক্তি পেয়েছিল। উত্তম কুমার, দিলীপ মুখার্জি, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে রাতে রজনীগন্ধা ফ্লপ করেছিল। পরের ছবি সোনার খাঁচা। 1973 সালের 20শে জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, কণিকা মজুমদার, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে সোনার খাঁচা হিট করেছিল। ছবির গানও দারুণ হিট করেছিল। এর পরে রিলিজ বিলেত ফেরত। একই বছর 1973 সালের 16ই আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। চিদানন্দ দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, যিনি অপর্ণা সেনের বাবা ছিলেন। সৌমিত্র চ্যাটার্জি ছিলেন। বিলেত ফেরতে বক্স অফিসে এটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি শেষ পৃষ্ঠায় দেখুন। 1973 সালের 28শে সেপ্টেম্বর এই ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, বিকাশ রায়, তরুণ কুমাররা ছিলেন। বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি এপার ওপার। 30শে ডিসেম্বর 1973 এই ছবিটি মুক্তি পায়। আশুতোষ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, দিলীপ রায়রা ছিলেন। বক্স অফিসে এপার ওপার হিট করেছিল। এর পরের ছবিটি আসে আলোর ঠিকানা। 1974 সালের 22শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। বিজয় বসু ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, অনিল চ্যাটার্জি, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের রিলিজ সুজাতা। 1974 সালে সুজাতা ছবিটি মুক্তি পেয়েছিল। পিনাকি মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। দীপঙ্কর দে, অনিল চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে সুজাতা হিট করেছিল। এর পরের ছবিটি আসে যদু বংশ। একই বছর 1974 সালের 29শে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। পার্থপ্রতিম চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, ধৃত্রিমান চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে যদু বংশ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি অসতী। একই বছর 1974 সালের 19শে এপ্রিল ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, সমিত ভঞ্জ, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে অসতীও চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি ছুটির ফাঁদে। 1975 সালের 9 মে ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল সেন ছিলেন এই ছবির পরিচালক। সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত, রবি ঘোষ, চিন্ময় রায়রা ছিলেন। বক্স অফিসে ছুটির ফাঁদে হিট করেছিল। এর পরের ছবি কাজল লতা। 29শে আগস্ট 1975 সালে এই ছবিটি মুক্তি পায়। বিকাশ রায় ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, বিকাশ রায়রা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি রাগ অনুরাগ। 1975 সালের মুক্তিপ্রাপ্ত দীনেন গুপ্ত পরিচালিত এই ছবিতে রঞ্জিত মল্লিক, অনুপ কুমার, রবি ঘোষ, চিন্ময় রায়রা ছিলেন। রাগ অনুরাগ বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি নিশি মৃগয়া। একই বছর 1975 সালের 12ই ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। দীনেন গুপ্ত এই ছবিটি পরিচালনা করেছিলেন। সৌমিত্র চ্যাটার্জি, বসন্ত চৌধুরী, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে এই ছবিটি ফ্লপ করেছিল। এর পরের ছবি জন অরণ্য। 1976 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিতে প্রদীপ মুখার্জি, রবি ঘোষ, দীপঙ্কর দে, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে জন অরণ্য হিট করেছিল। পরের ছবি অসময়। 1976 সালে এই ছবিটি মুক্তি পায়। ইন্দর সেন ছিলেন এই ছবির পরিচালক। দীপঙ্কর দে, মহারায় চৌধুরী, স্বরূপ দত্ত, অনিল চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে অসময় চলেনি, ফ্লপ হয়েছিল। এরপরে রিলিজ নিধিরাম সর্দার। 24শে সেপ্টেম্বর 1976 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রবি ঘোষ ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, শুভেন্দু চ্যাটার্জি, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে নিধিরাম সর্দার চলেনি, ফ্লপ করেছিল।